জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম লেকচার এবং লেকচারের শিরোনাম হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ সিলেবাসের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে আমরা আজকে প্রথম আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোর্সটি ইংলিশ ভার্সনে তোমাদের অ্যান্সার করতে হবে। তো যার জন্য আমরা লেকচারটি ইংলিশেই তৈরি করেছি। চলো আমরা শুরু করছি। চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন। তো প্রথমে লার্নিং অবজেক্টিভস জেনে নিচ্ছে। আজকের আমরা যে লেকচারটি শুনবো, আলোচনা করব, এখানে আমাদের লার্নিং আউটকামস কি সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। আফটার স্টাডিং দিস চ্যাপ্টার ইউ শুড বি অ্যাবেল টু, অর্থাৎ এই চ্যাপ্টারের আলোচনা শেষ করার পরে তুমি যেটা বলতে বা বুঝতে সক্ষম হবে, 1. ডিফাইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি সেটা সংজ্ঞা দিতে পারবে, বুঝতে পারবে, বলতে পারবে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং? দ্য রিলেশনশিপ অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। Why management accounting is essential for decision makers and managers. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কেন ডিসিশন মেকারসদের জন্য এবং ম্যানেজারদের জন্য খুবই এসেনশিয়াল সেটা আমরা জানতে পারবো। আইডেন্টিফাই প্রোডাক্ট লাইফ সাইকেল, একটা প্রোডাক্ট লাইফ সাইকেল আইডেন্টিফাই করা যাবে। আইডেন্টিফাই কোম্পানিজ ভ্যালু চেইন ফাংশনস, একটা কোম্পানির যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর মধ্যে যে ভ্যালু অ্যাড করে ভ্যালু চেইন ফাংশনগুলো কি সেটা আইডেন্টিফাই করতে পারবো। অ্যাকাউন্টিংস পজিশন ইন দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টিংদের পজিশন কি কি থাকে সেটা আমরা বলতে পারবো। অ্যান্ড আইডেন্টিফাই কারেন্ট ট্রেন্ডস ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কারেন্ট ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আইডেন্টিফাই করার সুযোগ হবে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্ট্যান্ডার্ডস অফ ইথিক্যাল কন্ডাক্ট ফর অ্যাকাউন্ট্যান্টস, অ্যাকাউন্ট্যান্টদের, হিসাব বিজ্ঞানীদের বা যারা হিসাব প্রফেশনে আছেন তাদের নৈতিক কন্ডাক্টগুলো কি, নৈতিক স্ট্যান্ডার্ডগুলো কি সে বিষয়ে আমরা জানতে পারবো এই লেকচার শেষ করার পরে। ওকে, আমরা একে একে শুরু করছি। The first of all, definition of management accounting. তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সংজ্ঞা কি সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং দ্যাট produces financial and non-financial decision making information to manager within an organization. Management accounting is the branch of accounting. Management accounting হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ব্রাঞ্চ that produces financial and non-financial decision making information, যেটা প্রডিউস করে, যেটা প্রদান করে থাকে, যেটা যোগান দিয়ে থাকে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ডিসিশন মেকিং ইনফরমেশন টু ম্যানেজার্স উইদিন অ্যান অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠানের মধ্যে ম্যানেজারদেরকে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইনফরমেশন দিয়ে থাকে ডিসিশন মেক করার জন্য। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ওকে, then management accounting is the process of identifying, measuring, accumulating, analyzing, preparing, interpreting and communicating information that helps managers fulfill organizational objectives. Management accounting is the process, management accounting হচ্ছে একটা প্রক্রিয়া, process of identifying, যেখানে আইডেন্টিফাই করা হয়, interpreting, আইডেন্টিফাইং, দেন মেজারিং, দেন মেজারমেন্ট করা হয়,
অ্যাকুমুলেটিং এগুলোকে একত্রিতকরণ করা হয়, অ্যানালাইজিং এবং অ্যানালাইসিস করা হয়, প্রিপেয়ারিং প্রস্তুত করা হয়, ইন্টারপ্রেটিং এগুলোকে ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, অ্যান্ড কমিউনিকেটিং ইনফরমেশন এবং ইনফরমেশনকে সাপ্লাই দেওয়া হয়, ইনফরমেশনকে যোগাযোগ করা হয়। দ্যাট মিনস কমিউনিকেটিং ইনফরমেশন মিনস ইনফরমেশনকে একটা রিপোর্ট আকারে প্রকাশ করা হয় দ্যাট হেল্প ম্যানেজার ফুলফিল অর্গানাইজেশনাল গোলস, যা ম্যানেজারদেরকে ব্যবস্থাপকগণকে হেল্প করেন অর্গানাইজেশনাল অবজেক্টিভস ফুলফিল করতে। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে বেসিক্যালি একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যেখানে মূলত তথ্য সমূহকে ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করা হয়, মেজার করা হয়, অ্যাকুমুলেট করা হয়, অ্যানালাইজিং করা হয়, প্রিপেয়ারিং করা হয়, ইন্টারপ্রেট করা হয়, অ্যান্ড কমিউনিকেট করা হয় টু দ্য ম্যানেজার্স. That's why the managers can fulfill, that's manager may fulfill their organizational objectives and goals. Okay, this is the management accounting. Then according to the Institute of Management Accountants, management accounting is a profession that involves, management accounting হচ্ছে একটা profession that involves partnering in management decision making, অর্থাৎ ম্যানেজমেন্ট এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে অংশগ্রহণ করে, ডিভাইজিং প্ল্যানিং এবং প্ল্যানিং উদ্ভাবন করে, অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অলসো, অ্যান্ড প্রোভাইডিং এক্সপার্টাইজ ইন ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড কন্ট্রোল, এটা ফিনান্সিয়াল রিপোর্ট প্রোভাইড করতে, ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে এবং কন্ট্রোল করতে অভিজ্ঞতা শেয়ার করে, এক্সপার্টাইজ প্রোভাইড করে থাকে, টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যান অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এবং যার ফলে ম্যানেজমেন্টকে সহায়তা করে প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে এবং ইমপ্লিমেন্ট করতে। সুতরাং আমরা আইএমএ, দ্যাট মিনস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের মতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রফেশন যেটা ইনভলভ পার্টনারিং ইন ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, যেটা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং ক্ষেত্রে পার্টনারিং করে, দ্যাট মিনস অংশগ্রহণ করে, ডিভাইজিং প্ল্যানিং অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, এবং প্ল্যানিং ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমসের ডিভাইস করে, দ্যাট মিনস উদ্ভাবন করে, অ্যান্ড প্রোভাইডিং এক্সপার্টাইজ ইন ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড কন্ট্রোল, ফিনান্সিয়াল রিপোর্টিং এবং কন্ট্রোল করার ক্ষেত্রে সে এক্সপার্টাইজ প্রোভাইড করে থাকে, অ্যান্ড ফাইনালি টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যান অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এবং ম্যানেজমেন্টকে একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে সহায়তা করে থাকে ম্যানেজমেন্টকে। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা একটা প্রফেশন বেসিক্যালি। সো আমি যদি এক কথায় বলতে চাই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, একটা প্রফেশন, একটা অথবা অ্যাকাউন্টিং এর একটা পার্ট, যে বেসিক্যালি ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইনফরমেশন প্রোভাইড করে থাকে, আইদার ফিনান্সিয়াল or non-financial, and basic objectives to reach the organization goal and take the proper decision, accurate decision, appropriate decision, which will help management to reach their target, to reach their goal. So this is the management accounting. Okay. The relationship of financial accounting, cost accounting, and management accounting. So first of all, management accounting, already আমরা বলেছি যে management accounting কি। Management accounting is the provision of financial and non-financial decision making information to manager. Management accounting হচ্ছে ম্যানেজারদের নিকট ইনফরমেশন প্রোভাইড করে থাকে, আইদার ফিনান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল, যার মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট ডিসিশন মেক করে থাকে, ডিসিশন নিয়ে থাকে। ওকে, দেন cost accounting. Okay, then cost accounting
is the classifying, recording, and an appropriate allocation of expenditure for the determination of cost of production or services. Cost accounting is the identifying, recording, and an appropriate allocation of expenditure. So this is the important. Classifying, recording, and an appropriate allocation of expenditure for the determination of the cost of production or services. একটা সার্ভিস অথবা প্রোডাকশনের যে কত খরচ, কত তার কস্ট, সেটা ডিটারমাইন করার জন্য কস্ট অ্যাকাউন্টিং তার খরচকে ক্লাসিফাই করে, রেকর্ডিং করে এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে এই এক্সপেন্ডিচারকে অ্যালোকেশন করে থাকে টু দ্য প্রোডাক্ট, টু দ্য সার্ভিসেস, অ্যান্ড ফাইনালি ইট ডিটারমাইন দ্য কস্ট অফ প্রোডাকশন অর সার্ভিসেস। ওকে, দেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। Financial accounting using standardized guidelines. The transactions are recorded, summarized, and presented in a financial report or financial statement, such as income statement or statement of financial position. So financial accounting আর standardized guidelines follow করে, গাইডলাইন্স এর আলোকে সে ট্রানজাকশনগুলোকে রেকর্ড করে, সামারাইজড করে এবং প্রেজেন্টেড ইন এ ফিনান্সিয়াল রিপোর্ট অর ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে থাকে, ইউজুয়ালি অ্যাকর্ডিং টু আইএফআরএস অর আইএসএ অর অ্যাকর্ডিং টু জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর আলোকে সে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে থাকে, সাচ অ্যাজ ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট or statement of owner equity, etc. So this is the financial accounting. So these are the relationship, or these are the management accounting, cost accounting, and financial accounting. Management accounting information provided to the managers for make decision. Cost accounting cost determine করার জন্য খরচকে ক্লাসিফাই করে, রেকর্ডিং করে এবং কস্টকে অ্যালোকেশন করে টু দ্য প্রোডাক্ট, ডিপার্টমেন্ট অর সার্ভিসেস। And financial accounting either standardized guideline follow করে, that means according to generally accepted accounting principles, according to IFRS means international financial reporting standards, or according to IAS means international accounting standards এর আলোকে সে ট্রানজাকশনগুলোকে রেকর্ড করে, সামারাইজ করে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো তৈরি করে থাকে। ওকে, then the difference between financial accounting and management accounting. So first of all, according to the users, in the perspectives of user, the difference of financial accounting and managerial accounting or management accounting. Users, external persons who make financial decision. Financial accounting use করে থাকে external person যারা financial decision make করে থাকে, but managers who plan for and control an organization. Managerial accounting or management accounting usually use করে থাকে ম্যানেজাররা যারা প্রতিষ্ঠানের ভিতরে তারা প্রতিষ্ঠানের পরিকল্পনা সমূহ গ্রহণ করে থাকে এবং পরিকল্পনার আলোকে তার কার্যাবলীকে, তার ফাংশনসগুলোকে কন্ট্রোল করে থাকে। সো দিজ আর দ্য ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, হু আর দ্য ইউজার্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইউজ করে থাকে ম্যানেজাররা, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইউজ করে থাকে এক্সটার্নাল পারসনরা। টাইম ফোকাস, হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইউজুয়ালি হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ হয়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তৈরি করা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ লেনদেনগুলো, ট্রানজাকশনগুলো রেকর্ডিং হওয়ার পর, সংগঠিত হওয়ার পর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রিপেয়ার করা হয়। এটা ইউজুয়ালি হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে তৈরি করা হয় থাকে, বা হিস্ট্রিক্যাল প্রিভিয়াস ইনফরমেশনগুলো সে প্রোভাইড করে থাকে। And the managerial accounting provides the future emphasis. সে এমফাসিস দিয়ে থাকে ফিউচারে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, ফিউচার নিয়ে সে কাজ করে থাকে। Then in the view of verifiability versus relevance, verifiability versus relevance, emphasize on objectivity and verifiability. ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এমফাসাইজ করে থাকে তার অবজেক্টিভিটির উপরে, এটার অবজেক্টিভস কি, টার্গেট কি, গোলস কি, তার উপরে, অ্যান্ড ভেরিফায়াবিলিটি, এবং যে
ভাউচার গুলো রয়েছে, যে লেনদেনগুলো হয়েছে, যে রেকর্ডিংটা হয়েছে সেটা ভেরিফাইবল কিনা তার উপরে এমফাসাইজ করে থাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। বাট কস্ট অ্যাকাউন্টিং or ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং or ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এমফাসাইজ অন রিলেভেন্স, অর্থাৎ এগুলো প্রাসঙ্গিক কিনা তার উপরে এমফাসাইজ করে থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দেন প্রিসিশনস ভার্সেস টাইমলিনেস। ওকে, এমফাসাইজ অন প্রিসিশনস। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইউজুয়ালি এমফাসাইজ করে থাকে অ্যাকুরেসির উপরে, প্রিসিশনের উপরে, এগুলো যথাযথ কিনা, অ্যাকুরেট কিনা তার উপরে এমফাসাইজ করে থাকে। বাট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এমফাসাইজ করে থাকে প্রিসিশনের উপরে। অন্যদিকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এমফাসাইজ করে থাকে টাইমলিনেসের উপরে, দ্যাট মিনস সময় উপযোগী কিনা বিষয়গুলো তার উপরে সে গুরুত্ব দিয়ে থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দেন সাবজেক্ট, প্রাইমারি ফোকাস ইজ অন কোম্পানি ওয়াইড রিপোর্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোম্পানি ওয়াইড রিপোর্টের উপর ফোকাস করে থাকে, সে কোম্পানির অল সাবজেক্ট গুলোকে, বিষয়গুলোকে উপর রিপোর্ট করে থাকে। বাট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফোকাস অন সেগমেন্ট রিপোর্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফোকাস করে থাকে সেগমেন্ট ওয়াইজ অথবা প্রোডাক্ট ওয়াইজ, দ্যাট ইজ বিভাগ ওয়াইজ বা প্রোডাক্ট ওয়াইজ সে ফোকাস করে থাকে। রুলস, in the viewpoint of rules, the difference between financial accounting and management accounting. Financial accounting must follow generally accepted accounting principles or IFRS. IFRS means International Financial Reporting Standards and prescribed format. অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংকে যখন সে প্রিপেয়ার করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তখন অবশ্যই তাকে ফলো করতে হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস and IFRS, International Financial Reporting Standard, and also according to the rules and regulation of the country, that means SSC, DSC, বাংলাদেশের ক্ষেত্রে সেই রুলসগুলোকে ফলো করতে বাধ্য, এবং সে আলোকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর রিপোর্টগুলোকে, ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলো তৈরি করা হয় থাকে সে তার উপর ভিত্তি করে। বাট according to the managerial accounting or management accounting, not boundary by GAAP or IFRS or any prescribed format. এখানে কোনো ম্যান্ডেটরি নাই, কোনো বাউন্ডারি নাই তার কোনো রুলস রেগুলেশন ফলো করার, অথবা গ্যাপ অথবা IFRS ফলো করার এরকম কোনো ম্যান্ডেটরি নাই। দেন রিকোয়ারমেন্ট, ম্যান্ডেটরি ফর এক্সটার্নাল রিপোর্টস। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তৈরি করা হয়, ফিনান্সিয়াল রিপোর্ট যেটা বলছি আমরা, ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা হয় তাকে ম্যান্ডেটরি ফর এক্সটার্নাল রিপোর্টস পারপাসে। অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিপোর্টগুলো এটা তৈরি করা ম্যান্ডেটরি না। বেসিক্যালি প্রতিষ্ঠানের স্বার্থে, ম্যানেজমেন্টের বেটার ডিসিশন মেক করার জন্য, অ্যাকুরেট ডিসিশন নেওয়ার জন্য, প্রফিট বৃদ্ধি করার জন্য বেসিক্যালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্টগুলো তৈরি করা হয় থাকে, এটা রিকোয়ারমেন্ট, এটা ম্যান্ডেটরি না। ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখানে 7টা পার্সপেক্টিভ আছে, হয়তো তোমরা যখন বইগুলো দেখবে তখন হয়তো এর চেয়ে আরো বেশি পেতে পারো। বাংলাদেশের যে রাইটের বইগুলো আছে সেখানে দেখা যাবে যে এর চেয়ে বেশি হয়তো থাকতে পারে, তোমরা সেগুলো ফলো করতে পারো। এগুলো আমাদের একটা ধারণা দিলাম, আমরা একটা আইডিয়া দিলাম, একটা এরিয়া দিলাম, তোমরা এর সাথে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। সো 7 পার্সপেক্টিভে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্যটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য ইউজার্স, অ্যাকর্ডিং টু দ্য টাইম ফোকাস, দেন ভেরিফাইবিলিটি ভার্সেস রিলেভেন্স, then decisions versus timeliness, and subject, then rules, regulation, and finally requirements. Okay, next slide যাচ্ছি আমরা। Management accounting is essential for decision makers and managers. Management accounting খুবই গুরুত্বপূর্ণ ম্যানেজারদের জন্য, ব্যবস্থাপকদের জন্য, এবং যারা ডিসিশন মেক করে থাকে তাদের জন্য। সো দেখছি management accounting information is used in decision making for planning and control. আমরা যখন ডেফিনিশন পড়েছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, সেখানে আমরা দেখেছিলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ একটা প্রভিশন যে প্রোভাইড করে থাকে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইনফরমেশন টু দ্য ম্যানেজার ফর ডিসিশন মেকিং। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইউজড ইন ডিসিশন মেকিং ফর প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। একটা প্রতিষ্ঠানের, একটা অর্গানাইজেশনের সে প্ল্যান নেওয়ার জন্য, পরিকল্পনা করার জন্য, অথবা বাজেট করার জন্য,
অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো ইউজ করা হয়ে থাকে এবং সেই প্ল্যানের আলোকে ফাংশনগুলা হচ্ছে কিনা সেটা কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, এবং এই প্ল্যানিং এবং কন্ট্রোল এগুলোর জন্যই ইউজুয়ালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করা হয়ে থাকে। ওকে, সো ডিসিশন মেকিংস ইনভলভস মেকিং এ সিলেকশন among competitive alternatives. এখন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি ইনভলভ থাকে? একাধিক অল্টারনেটিভ থাকবে, অনেকগুলা কম্পিটিং অল্টারনেটিভস থাকবে, সেখান থেকে আমরা একটা সিলেকশন করব। সেই সিলেকশন নেওয়ার ক্ষেত্রে, সেই সিলেকশন আর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে, ইনভলভ থাকে। ডিসিশন মেকিং রিলেটিং টু মার্কেটিং পার্সপেক্টিভ, অপারেশন ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ অ্যান্ড হিউম্যান রিসোর্স পার্সপেক্টিভ। এখন মার্কেটিং পার্সপেক্টিভ কি, অপারেশন ম্যানেজমেন্ট কি, হিউম্যান রিসোর্স কি, সেগুলো আমরা পরের স্লাইডগুলোতে দেখব। তো এই ডিসিশন মেকিং তিন ক্ষেত্রেই নেওয়া হয়ে থাকে, আইদার মার্কেটিং রিলেটেড ডিসিশন মেকিং, অপারেশন ম্যানেজমেন্ট রিলেটেড ডিসিশন মেকিং অ্যান্ড হিউম্যান রিসোর্স রিলেটেড ডিসিশন মেকিং। এই তিন ক্ষেত্রেই ডিসিশন মেকিং নেওয়া, এই তিন ধরনের ক্ষেত্রে ডিসিশন মেকিং নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল প্ল্যানিং দেখছি আমরা। ডিসিশন মেকিং তো আমরা দেখলাম, ডিসিশন মেকিং গুলো কি কি। প্রথম বলছিলাম মার্কেটিং। সো মার্কেটিং হচ্ছে, মার্কেটিং includes advertising, selling and delivering product or services to the consumer or other users. তো মার্কেটিং হচ্ছে যে এটা বিজ্ঞাপন, একটা প্রোডাক্টে বিজ্ঞাপন দেওয়া, একটা প্রোডাক্ট বিক্রয় করা, অথবা এটা কাস্টমার নিকট প্রোডাক্ট অথবা সার্ভিসটা ডেলিভার্ড করে দেওয়া, এই রিলেটেড যে কাজগুলো সেটা হচ্ছে মার্কেটিং রিলেটেড অ্যাক্টিভিটিস আর ফাংশন আর কাজ। এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে হেল্প করে থাকে। দেন অপারেশন ম্যানেজমেন্ট। Operation management concerned with designing and controlling the process of production and redesigning business operation in the product of goods or services. Operation management basically concerned with the designing and controlling the process of production and redesigning business operation, অর্থাৎ একটা প্রোডাক্টের ডিজাইন কি হবে অথবা রিডিজাইন করার প্রয়োজন পড়বে কিনা, এই সংক্রান্ত কাজটা করে থাকে বেসিক্যালি অপারেশন ম্যানেজমেন্ট। একটা প্রোডাক্টের ডিসিশন নেওয়ার পর এটাকে প্রডিউস করার কাজগুলোর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের কাজ। তো এই যে কস্ট প্রোডাকশন, একটা প্রোডাক্ট প্রডিউস করা হবে কিনা, কখন প্রডিউস করা হবে, প্রডিউস করার প্রক্রিয়াটা কি হবে, সো এই সমস্ত রিলেটেড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে ম্যানেজারদেরকে। দেন হিউম্যান রিসোর্স। Human resources include planning, recruitment and selection process, posting job, evaluating the performance of employee. So this is the activities or functions of human resource management. Management accounting also provide informations for making or taking proper decision regarding the requirement, the selection of process, posting job and evaluating the existing employees. So management accounting এই মার্কেটিং, অপারেশন ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স রিলেটেড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেল্প করে থাকে। ওকে, প্ল্যানিং ইনভলভস এস্টাবলিশিং গোলস। দেন প্ল্যানিং, হোয়াট ইজ প্ল্যানিং? প্ল্যানিং ইনভলভস এস্টাবলিশিং গোলস অ্যান্ড স্পেসিফাইং হাউ টু অ্যাচিভ দেম। প্ল্যানিং বেসিক্যালি ইনভলভ থাকে একটা প্রতিষ্ঠানের গোলস এস্টাবলিশ করার ক্ষেত্রে। তার গোলসটা কি হবে সেই গোলস নির্ধারণ করা থাকে প্ল্যানিং, অ্যান্ড স্পেসিফাইং হাউ টু অ্যাচিভ দেম, এবং এই সেই গোলটা কিভাবে অ্যাচিভ করা হবে, সেই টার্গেটটা কিভাবে ফুলফিল করা হবে সে বিষয়ে স্পেসিফাই করা থাকে, সে বিষয়ে বিশ্লেষণ করা থাকে, ব্যাখ্যা করা থাকে যে কোন কোন ওয়ে অথবা কোন কোন উপায়ে এই গোলটা অ্যাচিভ করার সুযোগ আছে বা ওয়ে আছে। এবং এই যে প্ল্যানিং করা হয় থাকে, সে প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রেও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে ম্যানেজমেন্টকে আর অর্গানাইজেশনের অথরিটিকে। The planning also relate marketing, operation management, and human resources
যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে বলে এসেছি, মার্কেটিং হচ্ছে অ্যাডভার্টাইজিং, সেলিং or delivering product to the customers, to the consumers. তো এই বিষয়ে প্ল্যান নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। অপারেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হবে, একটা প্রোডাক্টের প্রডিউস করার প্রক্রিয়াটা কি হবে, প্রসেসটা কি হবে, হ্যাঁ, এটাকে যে ডিজাইন করা হয় থাকে, সেই ডিজাইন যদি আবার রিডিজাইন করার প্রয়োজন পড়ে, এই সমস্ত বিষয়ে প্ল্যানিং করে থাকে। প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রে, প্ল্যানিং সঠিক পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে হেল্প করে থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অ্যান্ড ফাইনালি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কাকে নিয়োগ দেওয়া হবে, কোথায় নিয়োগ দেওয়া হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এক্সিস্টিং যারা এমপ্লয়িজ তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন কিভাবে করা হবে। তো এই সমস্ত বিষয়ে প্ল্যান করার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এসেনশিয়াল হয়ে পড়ে ডিসিশন নেওয়ার জন্য, ফর দিস পারপাস, ফর প্ল্যানিং পারপাস। ওকে, then we are going to discuss regarding the product life cycle. Product life cycle refers to the various stages through which a product passes. Product life cycle refers to the various stages through which a product passes from conception and developed to introduction into the market to maturation and finally withdrawal from the market. Product life cycle refers to the various stages through which a product passes from the conception, মানে স্টার্টিং পয়েন্ট থেকে, যখন আইডিয়া হয় একটা প্রোডাক্টের, যখন তার কনসেপ্ট করা থাকে, যখন আইডিয়া ডেভেলপ করা হয়, সেই থেকে শুরু করে মার্কেটে ইন্ট্রোডাকশন প্রোডাক্টের, মার্কেটে সে ম্যাচিউর হয়, অর্থাৎ ফুল মার্কেট সে ক্যাপচার করে ফেলে, এবং ফাইনালি এক পর্যায়ে সে মার্কেট যখন থেকে উইথড্রল করবে, যখন সে মার্কেট থেকে আউট করা হয়ে থাকবে, সেই টোটাল প্রক্রিয়া কি একসাথে বলা হয় প্রোডাক্ট লাইফ সাইকেল। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা স্তর দেওয়া রয়েছে। নাম্বার 1 অথবা প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর আইডিয়া জেনারেশন অফ এ প্রোডাক্ট or developed a concept regarding a product. That means no sale. In this stage, there is no sale. A product life cycle. That's the beginning point of a product, where developed an idea, developed a design, or redesign how the product will be produces. Okay. So this is the first stage, limited stage of a product life cycle, a starting point of a product life cycle. Then introduction to the market. আইডিয়া জেনারেশন করার পরে প্রোডাক্ট কি প্রক্রিয়ায় প্রডিউস করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর প্রোডাক্ট শুরু হয়ে গেল, প্রোডাক্ট কমপ্লিট হলো, এখন ইন্ট্রোডাকশন টু দ্য মার্কেট। দিস ইজ দ্য সেলস গ্রোথ। এরপর প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডাকশন করা হয়ে থাকে, বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে, কাস্টমার নিকট ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়ে থাকে। সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ প্রোডাক্ট লাইফ সাইকেল, দ্যাট মিনস সেলস গ্রোথ। এই স্তরে এসে প্রোডাক্ট সেলসটা ইনক্রিজ করে, গ্রোথ হয়। দেন ম্যাচিউর মার্কেট। This is the third stage of product life cycle. So এখানে সে প্রোডাক্ট মার্কেটকে সে ক্যাপচার করলো, মার্কেটকে ধরে রাখলো, এবং সে মার্কেট তার ম্যাচিউর হলো, মার্কেট সে পূর্ণতা পেল, স্টেবল সেলস লেভেল। এখন তার বিক্রয় ঠিক আছে এবং সে বিক্রয় একটা লেভেলে এসে পৌঁছে গিয়েছে এবং বিক্রয় চলতেছে। দ্যাট মিনস তার পূর্ণ ম্যাচিউর লেভেলটা চলতেছে, ম্যাচিউর স্টেজ চলতেছে অফ এ প্রোডাক্ট। অ্যান্ড ফাইনালি লো সেলস অ্যান্ড নো সেলস। লো সেলস মিনস হচ্ছে এরপর সে প্রোডাক্ট আস্তে আস্তে তার বিক্রয়টা কমে যাওয়া শুরু করে, হয়তো মার্কেটের তার ডিমান্ডও কমে যেতে শুরু করে, এবং এক পর্যায়ে গিয়ে আর বিক্রয় হয় না। দ্যাট মিনস ফেজ আউট অফ প্রোডাক্ট, দ্যাট মিনস উইথড্রয়াল অফ প্রোডাক্ট। সো these are the product life cycle, that means life cycle of a product, অর্থাৎ starting point to the ending point, that means conception and development to introduction, then into the market and the maturation, and finally withdrawal from the market. So first of the earliest stage of product, developed a conception of a product, how it will be produces, design about the product, and the product as produces. This is the first stage or earliest stage of product, that means there is no sale. Then sales growth stage, introduction to the market, production produce হওয়ার পরে সে মার্কেটকে ইন করলো, and then the third stage, that means the market maturation, সে এক্সপ্যান্ড করলো, সে মার্কেট দখল করলো, প্রচুর বিক্রি হচ্ছে, তাকে স্টেবল সিচুয়েশন চলে আসছে,
and then the end stage, এই স্টেজে শেষে বিক্রয়টা কমে যাচ্ছে এবং এক পর্যায়ে সে মার্কেট থেকে প্রোডাক্টটা উইথড্রল করা নেওয়া হয়। সো দিজ আর দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। ওকে, দেন দ্য ভ্যালু চেইন। The value chain is a set of business functions or activities that added value to the product or services of an organization. Value chain is the set of business functions or activities. অর্থাৎ একটা বিজনেসের ওই সমস্ত কার্যাবলী ওই সমস্ত ফাংশন সমূহ দ্যাট অ্যাডেড ভ্যালু টু দ্য প্রোডাক্ট আর সার্ভিসেস অফ an অর্গানাইজেশন, যে কাজগুলো, যে ফাংশনগুলো, যে অ্যাক্টিভিটিগুলো প্রোডাক্টে অথবা সার্ভিসকে ভ্যালু অ্যাড করবে, সেই ফাংশনগুলোকে অথবা সেই অ্যাক্টিভিটিসগুলো কি বলছি আমরা? ভ্যালু চেইন। যে প্রোডাক্টের অথবা সার্ভিসের উপর ভ্যালু অ্যাড করবে তা কি বলছি আমরা? ভ্যালু চেইন ফাংশন। দেখি আমরা ভ্যালু চেইনের মধ্যে কি কি আছে দেখি। ওকে, সো দিস ইজ দ্য ফাংশন, স্টার্টিং পয়েন্ট ফাংশন, দ্যাট মিনস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। Research in the earliest stage of a product or services, an organization does these activities or this function. That means the generation of idea related to new product, services or processes. So a research and development মাধ্যমে একটা প্রোডাক্ট প্রডিউস করার আইডিয়া জেনারেট করা হয়, আইডিয়া ডেভেলপ করা হয়, অথবা একটা সার্ভিস পারফর্ম করার ক্ষেত্রেও একটা আইডিয়া ডেভেলপ করা হয়। সো দিজ আর দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এই যে আইডিয়া ডেভেলপমেন্ট করলো, একটা যে নতুন আইডিয়া বের হলো, তো এটা একটা ভ্যালু অ্যাড করলো, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করার একটা ওয়ে বের হলো, একটা আউটলাইন পেলাম আমরা, সুতরাং এটা ভ্যালু অ্যাডিং ফাংশন একটা। দেন প্রোডাক্ট and service or process design, detailed design and engineering of product, service or process. এখানে প্রোডাক্ট, how the product will be produced, how the service will be provided, এই সম্পর্কে সে এটা ডিটেলস ডিজাইন করে থাকে, যে কোন ওয়ে বা কোন প্রক্রিয়ায় বা কোন প্রসেসে প্রোডাক্টটা প্রডিউস করা হবে বা কোন প্রক্রিয়ায় বা কোন প্রসেসে সার্ভিসটা প্রোভাইড করা হবে, এই বিষয়ে একটা আউটলাইন দেওয়া হয়ে থাকে, ডিজাইন হয়ে থাকে, এটা ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে অথবা রি-ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে। সুতরাং এটাও একটা ভ্যালু ফাংশন অ্যাড। এটা এক্ষেত্রেও এই ফাংশনটাও, এই অ্যাক্টিভিটিসটাও প্রোডাক্টের উপরে ভ্যালু অ্যাড করলো, কারণ এর মাধ্যমেই প্রোডাক্টের একটা আইডিয়া পাওয়া যায় যে প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করবো, একটা গাইডলাইন পাচ্ছি, আমরা আইডিয়া পাচ্ছি, একটা ওয়ে পাচ্ছি, হ্যাঁ, একটা প্রসেস পাওয়া গেল যে হাউ দ্য প্রোডাক্ট আর সার্ভিসেস উইল বি প্রডিউসেস আর সার্ভিস উইল বি প্রোভাইডেড। দেন প্রোডাকশন। So coordination and gathering together resources to produce a product or deliver a services. Then হচ্ছে প্রোডাকশন। So প্রোডাকশনটা কি? এখানে coordination and gathering together the resources. এখানে রিসোর্স যেটা আছে, দ্যাট মিনস ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড অর এক্সেট্রা, সেগুলোকে একত্র করা হয়, কোঅর্ডিনেট করা হয় এবং একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় অথবা একটা সার্ভিস প্রোভাইড করা হয়। সুতরাং এই যে একত্রকরণ করা, খরচগুলোকে একত্রকরণ করা, প্রোডাক্ট প্রডিউস করা অথবা সার্ভিসকে প্রোভাইড করা, এই ফাংশনটাও ভ্যালু অ্যাড করে প্রোডাক্টের। সো দিজ অলসো অ্যানাদার বিজনেস ফাংশন অ্যাক্টিভিটিস হুইচ অ্যাড টু ভ্যালু টু দ্য অর্গানাইজেশন or to the organization and also as well as to the product or services. Then marketing নিয়ে আমরা কথা বলেছি অলরেডি, যে মার্কেটিং হচ্ছে method by which customers have let known about the value and feature of the product or services. মার্কেটিং হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, প্রোডাক্টকে জনগণের নিকট প্রোডাক্টকে পরিচিতি পাইয়ে দেওয়া। একটা প্রোডাক্টের ফাংশনগুলো কি কি আছে, বেনিফিটগুলো কি কি আছে, ফিচার্সগুলো কি কি আছে, এগুলো যদি কনজিউমার জানতে না পারে, যারা এটা ইউজ করবে তারা যদি জানতে না পারে যে কি কি ফিচারগুলো আছে, কি কি সুবিধাগুলো আছে, তাহলে তো প্রোডাক্টটা জনগণ আগ্রহ দেখাবে না পারচেস করার জন্য। সুতরাং এই মার্কেটিং এর কাজ হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, অর্থাৎ জনগণের নিকট প্রোডাক্টের পরিচিতি পাইয়ে দেওয়া। এই ফাংশনগুলো হচ্ছে প্রোডাক্টের জন্য একটা ভ্যালু অ্যাড করে, এর মাধ্যমে প্রোডাক্টেরটা পরিচিতি পায়
কনজিউমার নিকট, প্রোডাক্টটা পরিচিতি পায় কাস্টমার নিকট, তারা জানতে পারে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে গ্রামীণ ফোন হোক, এই যে ফোন কোম্পানিগুলো গ্রামীণ, রবি, এয়ারটেল, তারা যখন বিভিন্ন প্রোডাক্ট অফার করে যে এত জিবি আছে, এত মেগাবাইট আছে, এত টাকা টক টাইম আছে, তারা কিন্তু এটা আবার সুন্দর করে আইদার SMS হোক, খবরের কাগজে হোক, টিভিতে বিজ্ঞাপন হোক, রেডিওতে হোক, অথবা অন্য কোনো ওয়ে হোক, বিলবোর্ডের মাধ্যমে হোক, তারা কিন্তু এটা বিজ্ঞাপন দিচ্ছে, তারা কিন্তু কাস্টমারের কাছে তারা পৌঁছে দিচ্ছে যাদের এই অফারগুলো রয়েছে। সো দিজ আর দ্য মার্কেটিং, এবং এর ফলেও প্রোডাক্টের ভ্যালু ইনক্রিজ হয়, প্রোডাক্টে ভ্যালু অ্যাড হয়, ডিউ বিকজ বিকজ বাই মার্কেটিং the consumer, the end user knows about the product. Okay, so this is the function or activities which add value to the product or services. Then distribution. Distribution is a mechanism by which a company delivers product or services to the customers. অর্থাৎ ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ফাংশন যার মাধ্যমে একটা মেকানিজম, একটা প্রক্রিয়া, একটা ওয়ে, একটা ফাংশন যার মাধ্যমে অর্গানাইজেশন তার প্রোডাক্টকে কাস্টমার নিকট, কনজিউমার নিকট পৌঁছিয়ে দেয়। সো এর মাধ্যমেও এটা একটা ভ্যালু অ্যাডেড ফাংশন টু দ্য প্রোডাক্ট অর সার্ভিসেস অর টু দ্য অর্গানাইজেশনস। অ্যান্ড ফাইনালি কাস্টমার সার্ভিসেস। Customer services means support activities provided to the customers at the end of the product life cycle, at the end of the product functions. This is the customer services. Post sales services. একটা ফ্রিজ বিক্রি করা হলো, সেই ফ্রিজ বিক্রি করার পরে এটা যদি একটু প্রবলেম হয়, রিপেয়ার করার প্রয়োজন হয়, তো তখন এই ফ্রিজ কোম্পানি এটাকে রিপেয়ার করে দিয়ে থাকে। একটা মোবাইলের ক্ষেত্রেও তাই হয়, একটা ফ্যানের ক্ষেত্রেও হয়তো তাই হয়ে থাকে। সো এই যে একটা বিষয়, তাকে যে পোস্ট সার্ভিসটা দেওয়া থাকে, এটা কাস্টমার সার্ভিস সাপোর্ট অ্যাক্টিভিটিস। ইট অলসো ভ্যালু অ্যাড ফাংশন। এটাও একটা প্রোডাক্টের ভ্যালু অ্যাড করে, কাস্টমার নিশ্চয়তা পায়, কাস্টমার এই প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী হয়। সো এই কাস্টমার সার্ভিস অলসো অ্যানাদার ফাংশনস, অ্যানাদার অ্যাক্টিভিটিস হুইচ ভ্যালু অ্যাড টু দ্য প্রোডাক্ট or to the services as well as to the organizations. Okay, so these are the value chain functions: research and development, then product and service or process design, then production, marketing, distribution, and customer services. Okay, so these are the value chain functions. Then accounting positions in the organization. অর্গানাইজেশন অ্যাকাউন্টিং এর পজিশনগুলো কি হয় এবং এই ফাংশনগুলো কি হয়ে থাকে সেটা আমরা দেখব অ্যাকাউন্ট্যান্টসদের। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস রোল অ্যাজ কনসালট্যান্ট। যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, যেহেতু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি পড়ছি, আলোচনা করছি, এই বিষয়ে আমরা লেকচার দিচ্ছি, সুতরাং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের রোল অ্যাজ এ কনসালট্যান্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কারা? ইউজুয়ালি যদি আমরা প্রফেশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এর কথা বলি, যে বাংলাদেশের পার্সপেক্টিভে যারা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, যাকে বলি আমরা ICMAB থেকে পাশ করে ওখানে মেম্বারশিপ নিয়ে যারা প্র্যাকটিস করে থাকে, প্র্যাকটিস ডাজ নট ম্যাটার, যারা ওখান থেকে মেম্বারশিপ নিয়ে থাকে তাদেরকেই বলছি আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তো তারা যদি কনসালট্যান্ট হিসেবে কাজ করেন, তাদের কাজটা কি হয়ে থাকে, তাদের রোলটা কি হয়ে থাকে, সেটা আমরা অল্পতে দেখে যাচ্ছি। প্রথম হচ্ছে কালেক্ট অ্যান্ড কমপ্লাইজ ইনফরমেশন। তাদের প্রথম ফাংশন হচ্ছে তারা ইনফরমেশন আর ডাটা কালেক্ট করবে এবং এই ইনফরমেশনগুলোকে একত্রে কম্পাইল করবে। দেন প্রিপেয়ার্স স্ট্যান্ডার্ডাইজড রিপোর্ট। এই ডাটাগুলোকে কালেক্ট করার পর তারা একটা স্ট্যান্ডার্ডাইজড রিপোর্ট তৈরি করবে। দেন ইন্টারপ্রেটস অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন। যে রিপোর্টটা তৈরি করা হলো সেটাকে ইন্টারপ্রেট করবে, দ্যাট মিনস ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, অ্যানালাইজ করবে এগুলোকে। অ্যান্ড ফাইনালি ইজ ইনভলভ ইন ডিসিশন মেকিং। এটা ইনফরমেশনটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি হেল্প করতে পারে, কি ইনভলভ থাকতে পারে, সে বিষয়ে সে ইনফর্ম করবে। সো দিজ আর দ্য ইনফরমেশন হুইচ হেল্প ইউ টু মেক ডিসিশন। ওকে, সো দিজ আর দ্য ফাংশনস, দিজ আর দ্য রোল of management accountant as a consultant: collect and compile collect and compile informations, then prepares standardized reports, interprets and analyze informations, and finally এটা এই ইনফরমেশনগুলো ইনভলভ কিনা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়ে ইনফর্ম করে থাকে। ওকে, দেন
চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অ্যাকাউন্ট্যান্ট অনেক সময় কাজ করে থাকেন কন্ট্রোলার অ্যান্ড ট্রেজারার ফাংশন হিসেবে, কন্ট্রোলার অ্যান্ড ট্রেজারার ফাংশন অফ অ্যাকাউন্ট্যান্ট। অ্যাট দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিএফও যাকে বলি আমরা, তার দুজনের ফাংশন থাকে, একটা হচ্ছে কন্ট্রোলার ফাংশন, একটা হচ্ছে ট্রেজারার ফাংশন। কন্ট্রোলার ফাংশনগুলো কি কি? প্ল্যানিং ফর কন্ট্রোল, রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং, evaluating and consulting, tax administration, government reporting, protection of assets, and economic appraisal. So these are the controller functions of a chief financial officer. Planning for control. Control করার জন্য প্ল্যান করে থাকবে এই চিফ ফিনান্সিয়াল অফিসার। রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং, সে ডাটা কালেক্ট করে এটাকে রিপোর্ট তৈরি করবে এবং তার উপরে সে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, ইন্টারপ্রেট করবে সেই রিপোর্ট করার পরে যে রিপোর্টটা কিভাবে হলো, কি রকমের হলো, কেন হলো, সেটা ইন্টারপ্রেট করবে। দেন ইভ্যালুয়েটিং অ্যান্ড কনসাল্টিং, রিপোর্টটাকে ইভ্যালুয়েটিং করা, কনসাল্ট করা, অথবা অন্য কোনো জিনিস ইভ্যালুয়েট করা, কনসাল্ট করা রিলেটেড টু দ্য অ্যাকাউন্টিং ফাংশনস, এটা কন্ট্রোলার ফাংশনস আর ফাংশন অফ এ চিফ ফিনান্সিয়াল অফিসার। দেন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে কন্ট্রোলার ফাংশন। গভর্নমেন্ট রিপোর্টিং, গভর্নমেন্টের জন্য যে রিপোর্টগুলো তৈরি করা থাকে সে কাজও করে থাকে চিফ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট। অ্যান্ড প্রোটেকশন অফ অ্যাসেটস, অ্যাসেটসকে প্রোটেকশন দেওয়ার জন্য যে ফাংশনগুলো করা দরকার সেগুলো করে থাকবে। অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাপ্রাইজাল অলসো part of the controller functions of chief financial accountant. Then treasurer functions, provision of capital, ক্যাপিটালের ব্যবস্থা করা, ইনভেস্টর রিলেশনস, যারা বিনিয়োগকারী তাদের সাথে রিলেশনটাকে মেনটেন করা, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ম্যানেজ করা, শর্ট টার্ম ফাইন্যান্সিং অ্যাপ্লাই করা এবং এগুলোকে কালেক্ট করা, ব্যাংকিং অ্যান্ড কাস্টডি, ব্যাংকিং কাস্টডির কাজটাও করে থাকে চিফ ফিনান্সিয়াল অফিসার। দেন ক্রেডিটস অ্যান্ড কালেকশনস, ধারে বিক্রয় এবং কালেকশন করাও তার কাজ, ধারে ক্রয় বিক্রয় রিলেটেড যে কাজগুলো সেটা ট্রেজারার ফাংশনের মধ্যে পড়ে থাকে। দেন ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্টমেন্ট করা যাবে না করা যাবে সে বিষয়ে কাজ করা, রিলেটেড কাজগুলো করে থাকে চিফ ফিনান্সিয়াল অফিসার্স। অ্যান্ড ফাইনালি রিস্ক ম্যানেজমেন্ট, অলসো risk management functions is the treasurer function and performed by the chief financial officer. So these are the functions of chief financial officer, controller functions and treasurer functions. Okay. Then current trends in management accounting. Management accounting এর কারেন্ট গতি প্রকৃতি কোন দিকে সেটা আমরা দেখছি। তো 4 major business trends that are influencing management accounting today. এখানে 4টা মেজর বিজনেস ট্রেন্ড আছে যেগুলো ইনফ্লুয়েন্স করছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে বর্তমানে। নাম্বার 1, শিফটিং ফ্রম এ ম্যানুফ্যাকচারিং বেসড টু এ সার্ভিস বেসড ইকোনমি। এখন আমাদের ইকোনমিটা অনেকটা ম্যানুফ্যাকচারিং থেকে কনভার্ট হয়ে সার্ভিসের দিকে যাচ্ছে। অর্গানাইজেশন ডু নট মেক অর সেল tangible goods but intent provides other form of value like public accounting firms, law firms, management consultant, transactions, bank, insurance, hotel business, etc. So এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এদিকে শিফট করছে। সো এটা হচ্ছে কারেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ট্রেন্ডের একটা, যেগুলোকে ইনফ্লুয়েন্স করছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর গতি প্রকৃতি চেঞ্জ করতে, তার ফাংশনগুলোকে রিঅ্যারেঞ্জ করতে। দেন ইনক্রিজ গ্লোবাল কম্পিটিশন. So many countries have lowered international barriers to trade such as tariff and duties, improve shipping channel, etc. So বর্তমানে বিজনেস হচ্ছে তো গ্লোবাল বিজনেস। এই যে ট্যারিফ ডিক্রিজ করা, ট্রেড ব্যারিয়ার্সকে কমিয়ে দেওয়া, ডিউটিস কমানো, শুল্ক কমানো এবং ইমপ্রুভ এই যে শিপিং এর যে চ্যানেলটাকে ইমপ্রুভ করা, এর ফলে গ্লোবাল কম্পিটিশনটা ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। নট অনলি দ্যাট, বাট অলসো দ্য কাস্টমারের ডিমান্ডও চেঞ্জ হয়েছে। তারাও গ্লোবালি তারা কাস্টমার তার ডিমান্ড করছে। তারা এখন শুধু দেশীয় প্রোডাক্টের, হোম প্রোডাক্টের উপর তারা ডিপেন্ড না, তার বাইরে কি আছে, এটা কোন কোয়ালিটি ভালো, কার কোয়ালিটি কেমন। সো এটা গ্লোবাল কম্পিটিশনটা ইনক্রিজ করেছে। এই গ্লোবাল কম্পিটিশন ইনক্রিজ হওয়ার ফলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, গ্লোবাল কম্পিটিশনটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফ্লুয়েন্স করছে তাকে চেঞ্জ হতে, তাকে সে আলোকে খাপ খাইয়ে নিতে, তাকে কোঅপ করতে। সো অ্যানাদার ফাংশন,
অ্যাডভান্সেস ইন টেকনোলজি। এখন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, রোবোটিক হচ্ছে, নতুন নতুন টেকনোলজি বের হচ্ছে। এই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমরা একটা স্লাইড আলোচনা করছি, পরে আমরা এটা পরে দেখছি। বাট অ্যাডভান্স টেকনোলজি একটা ট্রেন্ড যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফ্লুয়েন্স করছে বর্তমানে। অ্যান্ড চেঞ্জেস ইন বিজনেস প্রসেস। চেঞ্জ ইন বিজনেস প্রসেস মিনস হচ্ছে যে এটা এখন প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করছে, প্রোডাক্ট পারফরমেন্স আর সার্ভিস পারফরমেন্সকে ইমপ্রুভ করছে, খরচকে রিডিউস করছে, অ্যান্ড ইনক্রিজ দ্য প্রফিটেবিলিটি। বিজনেসের যে পারফরমেন্স প্রসেসটা এখন চেঞ্জ হয়েছে, মানে বিজনেস প্রসেসটা হচ্ছে এখন business would like to produce high quality but minimum cost. সো এই যে বিজনেসের ট্রেন্ড চেঞ্জ হওয়া, এই যে বিজনেসের যে তার গতি চেঞ্জ হওয়া, সে কম খরচে অতি গুণাবলী সম্পন্ন কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করবে, কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করবে। এই যে বিজনেসের ট্রেন্ড আইডিয়া চেঞ্জ হওয়া, এটাও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফ্লুয়েন্স করছে বর্তমানে। ওকে, আমরা দেখছি পরবর্তীতে। সো অ্যাডভান্সড ইন টেকনোলজি, যে মেজার ইনফ্লুয়েন্স ফাংশনের মধ্যে একটা ছিল, মেজার ইনফ্লুয়েন্স আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে একটা ছিল অ্যাডভান্সেস ইন টেকনোলজি। এখানে আছে ই কমার্স। ই কমার্স হচ্ছে কন্ডাক্টিং বিজনেস অনলাইন, তাকে বলছি আমরা ই কমার্স। এখন এটা অনেক হচ্ছে, এবং এই করোনাকালীন সময় এটা আরো বেশি পরিমাণে হচ্ছে, আর অধিক পরিমাণে হচ্ছে। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি যাকে বলছি আমরা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম দ্যাট সাপোর্ট অল ফাংশনস এরিয়া অফ এ কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশন ক্যান ইউজড টু কালেক্ট, স্টোর, ম্যানেজ অ্যান্ড ইন্টারপ্রেট ডাটা ফ্রম মেনি বিজনেস অ্যাক্টিভিটিস। অর্থাৎ বিজনেসের অনেক ফাংশনগুলোকে এক জায়গায় বসে সে এই অনেক একাধিক ফাংশনকে এক জায়গায় বসে কাজ করার সুযোগটা হচ্ছে। এটা একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেম, যেটা সাপোর্ট দিচ্ছে অনেক ফাংশনকে এক জায়গায় বসে কাজ করার, তাকে বলছি আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। দেন B2C, বিজনেস টু বিজনেস, ইলেকট্রনিক বিজনেস টু কাস্টমার, ইলেকট্রনিক বিজনেস টু কনজিউমার এটসেট্রা। দেন হচ্ছে B2B, বিজনেস টু ইলেকট্রনিক কমার্স ফ্রম বিজনেস টু বিজনেস। ওকে, এটা ইদানিং হচ্ছে। সো এই টেকনোলজিগুলো, এই অ্যাডভান্সিং টেকনোলজিটা হচ্ছে বিশেষ করে এই করোনাকালীন সময়ে। তো আমরা এখন ই বিজনেস করছি, ই কমার্স করছি, এন্টারপ্রাইজ প্ল্যানিং করছি। আমরা এখন যে লেকচারটা দিচ্ছি, আমরা যে ডিসকাশন করছি, আমরা যে এই পড়ালেখা করছি, এটা হচ্ছে এই একটা ই বিজনেসের পার্ট, অনেকটা ই কমার্সের পার্ট যাকে বলছি আমরা, অথবা বলতে পারি আমরা এই যে অ্যাডভান্স ইন টেকনোলজির পার্ট। সো এটা ইনফ্লুয়েন্স করছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে। ওকে, দেন হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং হচ্ছে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আইডিয়া, জাস্ট ইন টাইম ফিলোসফি। Just in time philosophy refers to an inventory system that minimize inventories by arranging for materials and subcomponents to arrive just as they were needed to the product, and for goods to be made just in the time to ship them to the consumer. That means just in time philosophy হচ্ছে ইনভেন্টরিকে কমিয়ে দেওয়া, ইনভেন্টরিকে মিনিমাইজ করা। যখনই কাস্টমার এটাকে ডিমান্ড করবে তখন প্রডিউস করা হবে, অথবা যখন শিফট করার প্রয়োজন হবে তখন প্রডিউস করা হবে। দ্যাট মিনস হচ্ছে eliminate wastage and time. For this reason, this is the philosophy of just in time, to minimize the inventory and minimize the time. Then lean manufacturing. Lean manufacturing is a methodology that focuses on minimizing wastage within the manufacturing system, which stimulate simultaneously maximizing productivity. So lean manufacturing হচ্ছে একটা সিস্টেম যেখানে ফোকাস করা হয় ওয়েস্টেজ মিনিমাইজ করার এবং প্রোডাক্টিভিটিকে ম্যাক্সিমাইজ করার। দেন কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। সো এই যে লিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা নতুন
সিস্টেম যাকে বলছি আমরা, নতুন টেকনোলজি বা নতুন মেথোডোলজি যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফ্লুয়েন্স করছে। দেন কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং যাকে আমরা সিআইএম বলি, সিস্টেম দ্যাট ইউজ কম্পিউটার এইডেড ডিজাইন যাকে আমরা ক্যাড বলে থাকি, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং যাকে আমরা সিএএম বলছি, রোবট অ্যান্ড কম্পিউটার কন্ট্রোল মেকানিজম। সো দিস আর দ্য কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। এখন আর হাতে কলমে কাজ করছি না আমরা, এখন হাতে মানে মেশিনে কাজ হচ্ছে না, লেবারের পরিমাণটা কমে যাচ্ছে। হ্যাঁ, এখন রোবোটিক কাজ করা হচ্ছে, কম্পিউটার এইডেড ডিজাইন করা হচ্ছে, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। এই যে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম অলসো ইনফ্লুয়েন্স অন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তার গতি প্রকৃতি চেঞ্জ করতে, তার ট্রেন্ড চেঞ্জ করতে, এটার সাথে কোঅপ করতে ইনফ্লুয়েন্স করছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে। দেন সিক্স সিগমা। সিক্স সিগমা is a set of techniques and tools for process improvement to eliminate defect and improve quality. Six Sigma হচ্ছে a set of techniques and tools for process improvement to eliminate defect and improve quality. Defective product কে eliminate করা, not minimize করা, but eliminate করা এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করাই হচ্ছে এক সিক্স সিগমার কাজ। এটা টেকনোলজি, এটা একটা সেট অফ টুলস অ্যান্ড টেকনিক্স যাকে বলছি আমরা, যার মাধ্যমে ডিফেক্ট প্রোডাক্টকে মিনিমাইজ করা হয়, মিনিমাইজ না এলিমিনেট করা হয়, এবং কোয়ালিটিকে ইমপ্রুভ করা হয়। ইট এক্সপেক্টেড 99.9999% ডিফেক্ট ফ্রি প্রোডাক্ট উইল বি প্রডিউসেস, অর্থাৎ কোনো ডিফেক্ট প্রোডাক্ট থাকবে না। সো দিস টেকনোলজি or system, and these also influence on management accounting. এটা management accounting কে influence করছে। So current trend হচ্ছে management accounting এর like this. Okay. Then standard of ethical conduct. According to the Institute of Cost and Management Accountants of Bangladesh, cost and management accountants have to observe fundamental principles or ethical conduct, which are integrity, objectivity, competence, confidentiality, and professional behavior. Okay. So integrity means straightforward and honest. That means কি যে অ্যাকাউন্টিং প্রফেশনে যারা আছেন তারা হবেন তারা স্ট্রেটফরওয়ার্ড হবেন এবং অনেস্ট হবেন। এটা হচ্ছে তাদের ইথিক্যাল কন্ডাক্ট। তারা অবশ্যই অনেস্ট হতে হবে এবং স্ট্রেটফরওয়ার্ড হতে হবে। তারা কোনো মানে ফেক হতে পারবেন না, তারা কোনো ডিসঅনেস্ট হতে পারবেন না। ওকে, তারা বাঁকা পথে যেতে পারবেন না। সো দিস ইজ দ্য ফার্স্ট ইথিক্যাল কন্ডাক্ট or fundamental principles of a professional accountant. Then two, objectivity. Objectivity means the accountant must be or should be fair, free from bias. That means he will be free from bias. সে অন্য কারো দ্বারা বায়াস হয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। হ্যাঁ, দ্যাট মিনস সে কারো ক্ষমতার হতে পারে, সেটা ক্ষমতার পেশ হতে পারে, সেটা হতে পারে ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাওয়ার জন্য বায়াসনেস হওয়া, হতে পারে কোনো নেপোটিজমের মাধ্যমে বায়াসনেস হওয়া, এটা হওয়ার সুযোগ থাকবে না। সো দিস ইজ দ্য অবজেক্টিভিটি। দেন কম্পিটেন্স। কম্পিটেন্স হচ্ছে the professional accountant must be competent person. That means ensure that the service is performed to the satisfied. That means যে সার্ভিসটা প্রোভাইড করা হবে এটা দ্বারা কাস্টমার্স, কনজিউমার স্যাটিসফাইড হবেন। সো the professional accountant, the accountant must have the competent. That means যদি সে কম্পিটেন্ট না হয়, অর্থাৎ এমন কোনো কাজ উনি করবেন না যে কাজটা উনি কম্পিটেন্ট না, যদি 100% কাস্টমারকে স্যাটিসফাইড করতে না পারেন, যদি ক্লায়েন্টকে 100% স্যাটিসফাইড করতে না পারেন, তাহলে উনি এই কাজটা নিবেন না। সো দিস ইজ দ্য কম্পিটেন্স। দেন কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মিনস অ্যাকাউন্ট্যান্ট should not disclose any informations to the third parties. থার্ড পার্টির নিকট কোনো ইনফরমেশন উনি ডিসক্লোজ করবেন না। তবে যদি কোনো রুলস রেগুলেশনে বাধ্য থাকে, বাংলাদেশের যে আইন রয়েছে সে যদি আইনে বাধ্য থাকে,
তাহলে সেই ইনফরমেশনগুলোকে যথেষ্ট মানে যথাযথ পার্টির নিকট যথাযথ অথরিটির নিকট উনি ডিসক্লোজ করতে পারবেন যদি আইন বাধ্য করে তাকে। এছাড়া উনি কোন ইনফরমেশনকে ডিসক্লোজ করবেন না, অন্য কারো কাছে ইনফরমেশনটাকে দিবেন না। দেন প্রফেশনাল বিহেভিয়ার। Professional behaviors means an ethical conduct or fundamental principles of accountant. That means uh, always accountant try to increase the goodwill of these professions. Try to increase the reputation of this profession. অর্থাৎ প্রফেশনের যে আইন কানুন রয়েছে, রেগুলেশন রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো উনি মেনে চলবেন এবং উত্তরোত্তর প্রফেশনের গুণাবলী, প্রফেশনের সুনাম, প্রফেশনের রেপুটেশন ইনক্রিজ করার জন্য চেষ্টা করবেন। সো দিজ আর দ্য স্ট্যান্ডার্ড ইথিক্যাল কন্ডাক্ট ফর অ্যাকাউন্ট্যান্ট। সো আজকে আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি। যদি আমরা একটু অ্যাট এ গ্লান্সে দেখতে চাই, যদি আমরা বলতে চাই যে আমরা আজকে কি কি নিয়ে কথা বলেছিলাম। তো ফার্স্ট অফ অল উই ডিসকাসড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেফিনেশনগুলো কি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলেছি। দেন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে রিলেশনশিপটা কি রকমের সেটা নিয়ে আমরা কথা বলেছি। দেন আমরা আলোচনা করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই দুই অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্যটা কোথায়, সেই 7টা পার্সপেক্টিভে যে পার্থক্য সেটা আমরা কথা বলেছিলাম। তারপর আমরা দেখছিলাম হোয়াই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এসেনশিয়াল ফর ডিসিশন মেকারস অ্যান্ড ম্যানেজার। এই ম্যানেজারদের নিকট কেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুব এসেনশিয়াল, ডিসিশন মেক করার জন্য কেন খুব এসেনশিয়াল সেটা আমরা আলোচনা করছিলাম। আমরা দেখছিলাম যে 3টা পার্সপেক্টিভে সিদ্ধান্ত নেওয়া হয় থাকে, 3টা পার্সপেক্টিভে প্ল্যানিং করা হয় থাকে। একটা ছিল মার্কেটিং, দেন ছিল আমরা মার্কেটিং দেখছিলাম, তারপর আমরা বলেছিলাম অপারেশন ম্যানেজমেন্ট, অ্যান্ড ফাইনালি ছিল হিউম্যান রিসোর্সেস। তো এই যে 3টা পার্সপেক্টিভে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুব এসেনশিয়াল সেটা আমরা আলোচনা করে আসছি। দেন দেখছি প্রোডাক্ট লাইফ সাইকেল। একটা প্রোডাক্টের লাইফ সাইকেলটা কি রকমের হয়, তার লাইফ সাইকেল শুরু থেকে শেষ পর্যন্ত কি, সেটা আমরা আলোচনা করেছি, কথা বলেছি। অ্যান্ড তারপর আমরা দেখছিলাম কোম্পানিজ ভ্যালু চেইন ফাংশনস, কোম্পানির ভ্যালু চেইন ফাংশনগুলো কি কি আছে, কোন কোন ফাংশনগুলো প্রোডাক্টের ভ্যালু অ্যাড করে থাকে সেটা আমরা দেখছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। দেন আমরা আলোচনা করেছি অ্যাকাউন্টিং পজিশন ইন দ্য অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং এর পজিশনগুলো কি কি হয়, তার ফাংশনগুলো কি কি হয় সেগুলো আমরা কথা বলেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম কারেন্ট ট্রেন্ড ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কারেন্ট ট্রেন্ডগুলো কি কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, সিক্স সিগমা দেখছিলাম, জাস্ট ইন টাইম দেখছিলাম, তারপরে আমরা লিন প্রোডাকশন দেখছিলাম, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, সো এই কারেন্ট ট্রেন্ড ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। অ্যান্ড ফাইনালি যেটা আমাদের সামনে রয়েছে স্ট্যান্ডার্ডস অফ ইথিক্যাল কন্ডাক্ট, এখানে 5টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ফর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সকল আলোচনাগুলো আমরা সাজিয়েছি সিটি হর্নগ্যানের ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটি থেকে। আমরা এই বই থেকে আলোচনাগুলো আমরা করেছি, যেহেতু এটা আমাদের ইংলিশ ভার্সনেই অ্যান্সার দিতে হবে, সুতরাং তোমরা এই বইটা ফলো করতে পারো। এই চ্যাপ্টার আমাদের সিলেবাসের যে আছে এই চ্যাপ্টারটাই সম্পূর্ণভাবে ফলো করা যাবে বা কভার করবে। এছাড়াও বাংলাদেশের যে বইগুলো রয়েছে, বাংলাদেশি রাইটারদের যে বইগুলো রয়েছে, যেগুলো ইউজুয়ালি তোমাদের সাদা ক্লাসে বলে দিবেন, অথবা তোমরা স্যারদের কাছে ফোন করেও জেনে নিতে পারো, যোগাযোগ করে জানতে পারো যে কোন বইটা বাংলাদেশের তোমরা ফলো করবে, তো সেটা ফলো করতে পারো। সেই লেখাগুলো হয়তো আরো সহজ সরল আমাদের ওন ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে পারে, সেটা দেখতে পারো। তো এই আলোচনা হচ্ছে মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দেওয়া, তোমাদেরকে একটা ওয়ে দেখানো, একটা সুযোগ তৈরি করে দেওয়া। এই করোনাকালীন সময়ে আমরা বাসায় আছি, তোমরা বাসায় রয়েছো, একটা আউটলাইন পেলে, গাইডলাইন পেলে, ধারণা একটা হলো। এখন যদি এই ধারণাগুলো নিয়ে তোমরা একটু বই দেখো, বইয়ের সাথে মিলিয়েও নাও, এটা নিয়ে একটা আলোচনা করো, পড়ালেখা করো, কয়েক বন্ধু মিলেও হয়তো অনলাইনের মাধ্যমে তোমরা একটু গ্রুপ আলোচনা করতে পারবে, তাহলেই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগটা সফল হবে, সার্থক হবে। আমাদেরও
উদ্যোগটাও, আমাদেরও পরিশ্রমটাও কিছুটা সার্থক হবে। তো পরিশেষে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে এই ধরনের একটা কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা বাসায় থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।